নাকি মুস্তাফিজদের জবাব দেওয়ার কিছু নেই। মাঝে ফেসবুকে নিউজ ফিড দেখে কনফিউজড হয়ে যায়। মুস্তাফিজ 4 উইকেট নিল, তাতে নাকি সানরাইজার্স হায়দ্রাবাদকে জবাব দেওয়া হলো। ওয়ার্নার দেখেছে, হায়দ্রাবাদ দেখছো, এইসবের ঝড় দেখছি। অদ্ভুত ব্যাপার, জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ভালো করে একটা আইপিএল দলকে জবাব দেওয়া। আমাদের ক্রিকেট এতই ছোট। অনেকেই ভুলে গেছেন, মুস্তাফিজ যাওয়ার আগে সানরাইজার্স অধীর অপেক্ষায় ছিল। যাওয়ার পর প্রথম ম্যাচে নামিয়ে দেওয়া হয়েছিল। মুস্তাফিজ বেশ বাজে বোলিং করেছে, একটা ম্যাচে বাজে হতেই পারে, কিন্তু ততদিনে রশিদ খান জাতিয়ে বসেছেন। এটা জাতীয় দলের খেলা নয়, ফ্র্যাঞ্চাইজিস ক্রিকেট। অনেক মাথা, অনেক ভাবনা, অনেক হিসাব। একটা ম্যাচ বা একজনকে নিয়েও ঝুঁকি নিতে চায় না। 4 জন বিদেশি সঙ্গে লোকালদের নিয়ে কম্বিনেশনের ব্যাপার। আইপিএল এর ধরনটিই এমন। এবারের আইপিএল এর শুরুর অনেকটা সময় জুড়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি, নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গান বেঞ্চে বসেছিল। এখন তারা আন্তর্জাতিক ক্রিকেটে এসে জবাব দেবে। তাদের জবাব দেওয়ার কিছু আছে। আগেও লিখেছিলাম, মুস্তাক সাকিব আইপিএলে নিয়মিত সুযোগ না পাওয়ায় আমি যার উপরে খুশি নাই। তারা ফ্রেশ থাকবে, জাতীয় দলের জন্য তরতাজা থাকবে। না খেললেও টাকা তো পাবেই, বিশ্রাম দরকার ছিল। অনেকেই মুখে বলে আইপিএল পুছি না, এদের অনেকেই আবার জাতীয় দলের সাফল্যে আইপিএল টেনে এনে প্রমাণ করে আসলেই পুছে তো বটেই, পূজাও করে। আমাদের একজন তারকাকে, আমাদের ক্রিকেটকে দয়া করে ছোট না করি। আর হ্যাঁ, মাশরাফিরও এখন জবাব দেওয়ার কিছু নেই। 1.5 যুগ ধরে 1.5 সহস্রবার জবাব দেওয়া হয়ে গেছে। এখন তার এসব জবাব বা প্রমাণের ঊর্ধ্বে থাকার কথা। আয়ারল্যান্ডের সঙ্গে ভালো করে জবাব দিতে হয় না। 1-2 ম্যাচের পরই জবাব দিলেন বা প্রমাণ করলেন বললে তার সামর্থ্য অর্জন বা তাকেই বরং খাটো করা হয়। যারা কটু কথা বলার, প্রশ্ন তোলার, তারা তুলবেনই। তিনি তার কাজ করেই যাবেন। হ্যাঁ, মাশরাফির দুর্ভাগ্য, আমাদের ক্রিকেটের দুর্ভাগ্য। আমাদের ক্রিকেটেরই মাথা ও হর্তাকর্তারা তাঠাসা করে ফেলেছে। কাজই ধরে আছে, মৌকা পেলেই ছেটে দেবে। মাশরাফির প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করাটা তাই জরুরি। সেটা অন্য কথা, অন্য বাস্তবতা। কিন্তু জবাবের কথা বললে তার আস্ত ক্যারিয়ারটাই একটা জবাব, বা অনেক অনেক জবাব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।